আমি চ্যালেঞ্জ বলছি, এখানে যত মানুষ আছেন, এখানে আছেন যত এমএলএ কে আমি বলছি, তোদের যদি ক্ষমতা আছে এখানে আস। দাদা এখানে বসে আছেন, ওনাকে জবাব দেবে তোরা কি কাজ করেছিস, তোরা মানুষের কাছে থাকছিস কি থাকছিস না, এটা জবাব দিতে হবে তোদেরকে। পুরসুরা বিধানসভা তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় শহীদ স্মরণে জনসভা 14 ডিসেম্বর 2024 শনিবার ঘোল দিগরুই বটতলা মাঠে। বিগত দিনে তৃণমূলের যেসব কর্মীরা শহীদ হয়েছেন সেই শহীদ কর্মীরা হলেন যুধিষ্ঠির দলুই, হায়দার আলী, হরিপদ আদক, ইমতিয়াজ আলী, শেখ নূর মোহাম্মদ, আদিত্য নাগা, শেখ আলমগীর, রবীন আদক, দশরথ দাস। এনাদের প্রত্যেকের পরিবারকে তৃণমূলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হলো। সেই সঙ্গে শীত বস্ত্র প্রদান, নগদ ক্যাশ দেওয়া হলো। প্রত্যেক বছরে তৃণমূলের পক্ষ থেকে এরকম কর্মসূচি নেওয়া হয় বলে জানিয়েছেন শেখ সাকিম। উপস্থিত ছিলেন তৌসিক রহমান, রাজ্য মুখপাত্র, যিনি রাজ্য সভাপতি সুব্রত বক্সির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়, আরামবাগ সাংগঠনিক জেলার সাংগঠনিক চেয়ারম্যান স্বপন নন্দী, তৃণমূল নেতা শেখ সাকিম, পুরসুরা ব্লক সভাপতি যশোমন্ত ঘোষ, আইটি সেল থেকে নীলাঞ্জন দাস সহ আরো অনেকে। আজকের কর্মসূচি শহীদ পরিবার নিয়ে। শহীদ পরিবারের পক্ষ থেকে শ্যামলী নাগা নিউজ অগ্নির সাক্ষাৎকারে জানিয়েছেন, তৃণমূল দল আমাদের পাশে আছে। আমি তৃণমূল দলের সহযোগিতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি বর্তমানে রাইটার্সে কর্মরত। বাকি শহীদ পরিবার যারা চাকরি পেয়েছেন তারাও খুশি তৃণমূল দলের সহযোগিতায়। আর বাকি দুটি পরিবার যারা এখনো চাকরি থেকে বঞ্চিত তাদের দ্রুত চাকরির ব্যবস্থা করে দেব, এমনটাই জানান বিধায়ক রামেন্দু সিংহ রায়। তৌসিক রহমান, রাজ্য মুখপাত্র, রাজ্য সভাপতি সুব্রত বক্সির প্রতিনিধি তৌসিক রহমান, স্বপন নন্দী, শেখ সাকিম। দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারে জেলা সভাপতি রামেন্দু সিংহ রায়, জেলা চেয়ারম্যান স্বপন নন্দী, রাজ্য সভাপতি সুব্রত বক্সির প্রতিনিধি হিসেবে এসেছিলেন তৌসিক রহমান, যিনি তৃণমূলের রাজ্য মুখপাত্র। কি জানালেন মঞ্চ থেকে বিস্তারিত দেখব। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজী সাংবাদিকতা। ইউটিউব এবং ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। যদি কোনো অসুবিধে হয় সেই অঞ্চলের সভাপতি প্রধানদেরকে জানাবে, তারা ব্লকে জানাবে, ওরা আমাদেরকে জানাবে। যে কোনো সমস্যা আপনাদের পাশে দল আছে, ঠিক আছে? দেখুন, শহীদ পরিবারের পাশে দীর্ঘদিন ধরে দল আছে এবং এই 14 ডিসেম্বর আমরা পুরসুরার এই শহীদ বেদির সামনে একটা ছোট্ট সভা করে আমাদের শহীদ পরিবারদেরকে মঞ্চে নিয়ে এসে তাদের পাশে কিছু আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই। আর দলের নির্দেশ মতন কর্মসূচি ঘোষণা করা হয়। সেই কর্মসূচি সারা বছর আমরা পালন করি এবং এবারের শহীদ দিবসে আমাদের শপথ, এই পুরসুরা 2026-এ আমরা বিজেপি মুক্ত করব এবং তৃণমূলকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করব। যে সমস্ত শহীদ পরিবার কাজ পেয়েছেন আর যে সমস্ত কাজ পায়নি তাদের জন্য কি আগামী দিন আপনারা থাকছেন? হ্যাঁ, আমাদের কথাবার্তা চলছে। অনেক পরিবারকেই আমরা কাজ দিতে পেরেছি, কয়েকজন বাকি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক, সুতরাং সেই দিকটা আলোচনা চলছে। আশা করি তিনি এই পরিবারগুলোকেও কাজে যোগদান করাবেন। প্রত্যেক ব্লকে ব্লকে মুখ্যমন্ত্রীর নির্দেশে, অর্থাৎ যে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বে কিন্তু বিভিন্ন ব্লকে শহীদ পরিবারদের নিয়ে সংবর্ধনা দেওয়া হচ্ছে এবং সেখানে জানা যাচ্ছে এবং কিছুটা দেখাও যাচ্ছে যে ক্ষেত্রে তাদেরকে অর্থ দিয়েও সহযোগিতা করা হচ্ছে এবং সেই জায়গায় শীত বস্ত্র থেকে আরম্ভ করে সারা বছর তাদের পাশে থাকছেন। এই শহীদ পরিবারের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কি বলবেন? শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো। আজকে পুরসুরা ব্লকে আমাদের শহীদ পরিবারদের নিয়ে আজকে যে তাদের আমরা স্মরণ করলাম, তাদের মনন করলাম, তাদের সম্বর্ধনা দেওয়া হলো আজকে। তাই আমরা যেন কোনোদিন না ভুলে যাই, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় আমাদের নির্দেশ দেয় যে যাদের আত্মত্যাগে, যাদের আত্মবলিদানে আমরা এই যে দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ আমরা জয়লাভ করেছি, সেই তাদেরকে আজকে আমরা সকলে মিলে পুরসুরা ব্লকের আমাদের সভাপতি থেকে আরম্ভ করে আমাদের নেতৃত্বরা আছে, সকলের থেকে আমাদের অঞ্চল সভাপতিকে নিয়ে বা আমাদের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সদস্যরা, পার্টি, আমাদের সদস্য সকলকে নিয়ে আজকে আমরা শহীদদের আজকে শ্রদ্ধা জানালাম, তাদের স্মরণ করলাম, তাদের মনন করলাম। যে সমস্ত শহীদরা
মানে শহীদ হয়েছে তৃণমূল কর্মীরা সিপিএম এর সঙ্গে লড়াই করে যখন দল ক্ষমতায় এসেছে, তাদের পরিবার আপনাদেরকে অভিভাবক মনে করে এবং সেই জায়গায় কিছুজন কিন্তু চাকরি পেয়েছে আপনাদের সহযোগিতাতে এবং এখনো কিছুজন বঞ্চিত রয়েছে, তাদের জন্য কোনো ভাবনা চিন্তা করছেন? না, তাদের জন্য আপনারা জানেন যে তাদের হয়তো কেউ সেই সময় তাদের ছেলে বড় বয়স, তারা যে 18 বছর বয়স হয়নি, তাদের হয়তো পরিবারগুলো বাকি আছে, এই ধরনের যেগুলো আছে আমরা নেতৃত্বর কাছে আমরা সেই তাদের কাগজগুলো তাদের বয়স হয়ে গেলে বা হয়ে গেলে বা যদি কোনো ভুল যদি হয়ে থাকে, আমাদের দিদি আছেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের রাজ্য সভাপতি বক্সিদা আছে, তাদের কাছে আমরা কাগজপত্রগুলো আমরা পৌঁছে দিই। 100% আমরা আছি, থাকবো। আমাদের সাথে আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্য নেতা সুব্রত বক্সি আছে। আমরা 100% যে তারা যেসব যারা শহীদ হয়েছে, যদি কেউ বাকি থাকে তাদের নিশ্চয়ই আমরা তাদের পাশে থেকে আমরা তাদের কাগজপত্র করে তুলে। পুরসুরো ব্লকের আমাদের সভাপতি আছেন, আমাদের যশবন্তদা আছেন, সাকিম আছে, আমাদের প্রধানরা আছে, আমাদের অঞ্চল সভাপতিরা আছে, বুথ সভাপতিরা আছে, আমাদের পঞ্চায়েত সমিতি আছে। সকলকে নিয়ে আমরা একটা পরিবার হয়ে আমরা সকলে আমরা কাজ করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক কাজ করছি। যে জায়গাটায় দাঁড়িয়েছেন এটা কিন্তু বিজেপির জেতা সিট, সেই জায়গায় কি আগামী দিনে জিতবেন বলে মনে করছেন? আমরা 100, আমরা তো লোকসভা জিতেছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য যে মুখ্যমন্ত্রী হবেন, আমরা পুরসুরো, খানাকুল, গোঘাট, আরামবাগ, তারকেশ্বর, হরিপাল, আমাদের যে 5টা বিধানসভা 6টা বিধানসভা আছে, আমরা 6টা বিধানসভাতেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দল তৃণমূল কংগ্রেস, সেই প্রার্থীরা জয়লাভ করবে। আপনার পরিচয়? স্বপন কুমার নন্দী, আরামবাগ, যে আমাদের যে লোকসভা যে কমিটি আছে তার চেয়ারম্যান। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকবারই সহযোগিতা করে, আমরা জানলাম, এই কথা কি সত্যি বা সহযোগিতা পান? কি বলবেন ওদেরকে, যারা পাশে থাকে তাদেরকে কি বলবেন? আমাদের জেলা সভাপতি প্রথমে দেওয়া শুরু করবে, তারপর আপনাকে নিয়ে আপনারা বাড়ি যাবেন। তৃণমূল নেতৃত্ব ওদেরকে নিয়ে খুশি, কি বলবেন ওনাদেরকে? আপনার নাম? দল থেকে কোন কাজ পেয়েছেন? একটু জোরে বলুন। সমস্যা হচ্ছে? আপনার নাম? মঞ্চে উপস্থিত আমাদের মাননীয় সভাপতি, আপনাদের প্রিয় রবীন্দ্রনাথ বসে আছেন, মঞ্চে অনেক লিডার, সভাপতি, আমাদের প্রেসিডেন্ট পার্থদাও আছে এখানে, আইটি সেল থেকে নীলাঞ্জনকে দেখছি, নীলাঞ্জন এসেছে আজকে কলকাতা থেকে। আর আজকে বেশি কিছু বলার নেই, 14 ডিসেম্বর শহীদ দিবস, একটা দিন যে আপনারা ভুলছেন না, আমরাও ভুলব না। প্রথম আমি সালাম জানাই সবাই পরিবারকে যেখানে বসে আছে। বেশি টাইম নেই, কিন্তু একটা জিনিস আমার বলার আছে, কে এখন আমি দাদার সাথে কথা বললাম পুরসুয়া লেগে খানাকুল নিয়ে, এখানে যে এমএলএ বা খানাকুলের যে এমএলএ বা পুরসুয়ার যে এমএলএ, আপনাকে আমি বলছি, আপনি আবার 2 মিনিট শুনবেন আমি কি বলতে চাইছি, 2 মিনিট শুনবেন। একটাই জিনিস আমি বলতে চাই, আমি শিখতে চাই, আমি জানতে চাই, এই 5 বছর এরা কি কাজ করেছে, আপনাকে কি দিয়েছে, আপনার সাথে কবে ছিলে, এটা ওয়ার্ক চার্ট, যে আমরা ওয়ার্ক চার্ট যে বলি, যে একটা কোয়েশ্চেন যে করি, যে একটা আনসার যে বলি, এটা নিয়ে আসতে বলবেন। 5 বছর আমি চ্যালেঞ্জ বলছি, এখানে যত মানুষ আছেন, এখানে আছেন যত এমএলএ কে আমি বলছি, তোদের যদি ক্ষমতা আছে এখানে আস, দাদা এখানে বসে আছেন, ওনাকে জবাব দেবে, তোরা কি কাজ করেছিস, তোরা মানুষের কাছে থাকছিস কি থাকছিস না, এটা জবাব দিতে হবে তোদেরকে। আমরা 26-এ আবার ওয়েট করবো না, 26-এর জন্য ওয়েট করবো না, কিন্তু অনেক দূর। এই মাসে তোদেরকে আমরা চ্যালেঞ্জ করতে চাইছি, তোদের ওয়ার্ক চার্ট নিয়ে আস,
মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে না, আমাদের সভাপতি সুব্রত বক্সিকে বলতে হবে না, আমাদের মাননীয় প্রিয় মহেন্দ্রদা বসে আছেন এখানে। তোদের টাইম, তোদের ভেন্যু, তোদের জায়গা, তোদের দিন। আমাকে একটা খালি ডেটটা বলে দাও, তোমার কাজ, তোমার হিস্ট্রি, তোমার 5 বছরের ওয়ার্ক চার্ট নিয়ে আসবে। আর আমরা যে ক্ষমতাতে এখানে নেই, কিন্তু এটা গলত, এটা ভুল কথা। কিন্তু আমরাই ক্ষমতাতে আছি এখানে, আর ক্ষমতা না থাকলেও যত কাজ করেছি আমরা এটা প্রমাণ দিয়ে দেব, আমরা এটা প্রমাণ দিয়ে দেব। আজকে এক ভারাক্রান্ত দিন, 14ই ডিসেম্বর। এই পরশুরা বিধানসভার বিভিন্ন প্রান্তের বামফ্রন্ট আমলে স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য যে লড়াই শুরু হয়েছিল, সেই লড়াইয়ে 13 জন আমাদের কর্মী প্রাণ দিয়েছিলেন। তাদের স্মরণ করার দিন, তাদেরকে মনে রাখার দিন, তাদের আত্মবলিদানে শপথ নেয়ার দিন এই 14ই ডিসেম্বর। মঞ্চে উপবিষ্ট রাজ্য থেকে আসা প্রতিনিধি এবং পরশুরা বিধানসভার বিভিন্ন পঞ্চায়েতের সকল নেতৃত্বকে আমার আন্তরিক অভিনন্দন আর শ্রদ্ধা জানাই। আমার শহীদ পরিবারের প্রতি জনকে, যে আপনাদের পরিবারের ওই ব্যক্তিরা রক্ত দিয়ে স্বাধীন করে গেছে পশ্চিমবাংলার দ্বিতীয় স্বাধীনতা এনে, আর তাদের রক্তের বুনিয়াদে প্রতিষ্ঠিত হয়েছে মা মাটি মানুষের সরকার, যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার রহমান বলছিলেন যে বিজেপি এবং সিপিএম মানুষের রক্ত চায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষা দেয় ব্লাড ব্যাংকে রক্ত দান করো, মুমূর্ষ প্রাণকে বাঁচিয়ে তোলো। এটাই হচ্ছে তফাৎ। দেখুন, এই পরশুরার মানুষ 2019-এ ভুল করেছিল, 2021-এ করেছিল, 2024-এ করেছে। আমি তাদের কাছে বলবো যে 2011 পরিবর্তনের পর এই পরশুরার বিধানসভা কোথাও রাজনৈতিক খুন একটা হয়েছে আপনারা দেখাতে পারবেন না। কিন্তু বামফ্রন্ট ক্ষমতা ধরে রাখার জন্য এই পরশুরাতে 13টা প্রাণকে কেড়ে নিয়েছে। যুধিষ্ঠির দলীয় খুনটা ছিল নৃশংস। সে এসেছিল দশহারার দিন বাড়ি ছাড়া, তার পরিবারে মনসা পূজা, আর হারমাতরা খবর পেল যুধিষ্ঠির বাড়িতে এসেছে, তাই তাকে ঘর থেকে বার করে এনে ওই মনসা বেদির সামনে তারা নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল। ঠিক এইরকম নৃশংস খুন 13 জন হয়েছে এই পরশুরা। তাই তাদের স্মরণ করা, তাদের আত্মার শান্তি কামনা, কোনো ভাষা আমাদের নেই। এই আত্মাগুলোকে শান্তি দিতে গেলে পরশুরাতে আবার তৃণমূলের বিধায়ক নির্বাচিত করতে হবে। আর এই লড়াইয়ে আপনারা থাকবেন তো? এই লড়াইয়ে আছেন তো? 2026 দল যাকে প্রার্থী করবে তাকে আমরা প্রাণপণে এখানেতে জিতিয়ে আনবো। সর্বোপরি আমার সামনে যারা আছেন, আপনারা আছেন এই তৃণমূল কংগ্রেসের একদম একনিষ্ঠ সৈনিক। আপনাদের জন্যই কিন্তু আজ তৃণমূল কংগ্রেস এক বটবৃক্ষে পরিণত হয়েছে। আত্মার শান্তি কামনার্থে আজকে আমরা জড়ো হয়েছি এত মানুষ বলবো। তাই আমরা বলবো এই মঞ্চ থেকে আমাদের লড়াই থেমে নেই, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের প্রথমেই বলেছেন আমাদের ব্লক সভাপতি, আমরা পুরসভা ব্লকের এত কর্মী, এত দক্ষ কর্মী থাকার সত্ত্বেও আমরা বলবো 26 সামনে 26-এ নির্বাচন, পুরসভাকে আমাদের
বিজেপির হাত থেকে উদ্ধার করতেই হবে। সেই সংকল্প আজকের সভা থেকে আমাদের নিতে হবে। সম্মানীয় ভাই তৌফিক রহমান সাহেব মঞ্চে উপস্থিত সকলেই আছেন। অষ্টপদ বেলা থেকে শুরু করে শহীদ পরিবারের সমস্ত প্রতিনিধি, আমার চাচা শহীদ পরিবারের পিতা, তিনি মারা গিয়েছিলেন, এবং আমার দিদিরা, বোনেরা সকলেই আছেন। সমস্ত অঞ্চলের নেতৃত্ব আছেন, আমাদের খানাকুল ব্লকের দিকের থেকে শুরু করে আমাদের প্রাক্তন সভাপতি পঞ্চায়েত সমিতির মমিন থেকে শুরু করে আমাদের প্রাক্তন সভাপতি তপন সাময়ী থেকে শুরু করে খোকন থেকে শুরু করে যশবন্ত ঘোষ, সকলে এখানে উপস্থিত আছেন এবং আছেন আপনারা। আমি সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং সেই শহীদ পরিবার যারা এই দলের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে আহ্বানে আসমুদ্র হিমাচল, সেই দার্জিলিং থেকে শুরু করে সাগর পর্যন্ত তামাম পশ্চিমবঙ্গের মানুষ যেমন মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে সেই 34 বছরের জগদ্দল পাথরটাকে সরিয়ে দিয়েছিল, সেরকম পুরসুরা বিধানসভা ক্ষেত্রের এই সমস্ত পরিবারের সন্তানরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সাড়া দিয়ে নিজেদের জীবনটা বিসর্জন দিয়ে সেই জগদ্দল পাথরটাকে সরিয়ে দিয়েছিল। আজকে সেই সমস্ত পরিবারকে অত্যন্ত কৃতজ্ঞ চিত্তে তাদেরকে আমাদের স্মরণ করার দিন। আমরা সেই 2010-11 সাল থেকে এই দিনটি ডিসেম্বরের 14 তারিখে আমরা তাদেরকে সম্মান করি। শুধু তাই না, তার সঙ্গে সঙ্গে সেই বামফ্রন্ট আমলের শত সহস্র শহীদ পরিবারকেও আমরা আজকের দিনে স্মরণ করি। আমাদের শাকিল ভাই থেকে শুরু করে, পার্থ থেকে শুরু করে, দীপেন থেকে শুরু করে সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তার জন্যই আজ আমরা কিন্তু তাদের রক্তের বিনিময়ে সেই 13 জন শহীদ যারা হয়েছিলেন তাদের জন্যই কিন্তু আজ আমরা কেউ পঞ্চায়েতের প্রধান হয়েছি, উপপ্রধান হয়েছি, পঞ্চায়েত সমিতির সভাপতি, কর্মাধ্যক্ষ থেকে শুরু করে, তাদের জন্যই কিন্তু তাদের ঋণ কখনোই আমরা শোধ করতে পারবো না। সেই ঋণ শোধ করার জন্য প্রতি বৎসরের ন্যায় আমরা এই শহীদ দিবস পালন করি, যেটাকে আমরা কালা দিবস বলি। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসই বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।